নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আমাদের মেষ লগ্নের সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আজকে আমরা অবশ্যই আলোচনা করব মেষ লগ্ন সাপেক্ষে নবমপতি বৃহস্পতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি এবং অবস্থান তার ফলাফল সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছি যে মেষ লগ্ন সিরিজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আমি প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে একটি করে গ্রহের ভিডিও নিয়ে আসবো, এতে আপনাদের প্রত্যেকটা লগ্নের মানুষদের সুবিধা হবে ভিডিওগুলো পেতে। তো এছাড়াও আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে যে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি হচ্ছে আমরা প্রত্যেকে জানি নৈসর্গিক শুভ গ্রহ। তো সেই নৈসর্গিক শুভগ্রহর একটা যেরকম ভালো দিক আছে, সে আপনারা প্রত্যেকে জানেন, এইটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, যে ভিডিও ন্যাচারালি প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কিন্তু 70 থেকে 80% শুভ ফলাফল দেয়। সেই কারণে প্রত্যেকটা জ্যোতিষ বন্ধু আমাদের আছে বা প্রত্যেকেই এটা যে মানে বৃহস্পতির মহারত্ন পোখরাজ কিন্তু খুব সহজে সাজেস্ট করে। তো এইখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো লক্ষ্য করতে হবে। যেন বৃহস্পতির ক্ষেত্রে কি, বৃহস্পতি কিন্তু কিছু কিছু ঘরে থেকে ভাব নাশ করে। তো সেইখানে কিন্তু সেই বৃহস্পতি পোখরাজ উল্টে বিপরীত ফলাফল দেয়। অনেকের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে। অনেকে এটাও জানেন যে বৃহস্পতি হচ্ছে বিবাহ কারক গ্রহ অবশ্যই, অথচ দেখা যাচ্ছে কারো জন্মকুষ্ঠী সপ্তম স্থানে স্বগৃহস্থ বৃহস্পতি বা বৃহস্পতি থেকেও তার বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা এনেছে। তো এরকম অনেক ধরনের সমস্যা আছে, সেটা যখন বৃহস্পতির প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আমরা আলোচনা করব সেটাতে আপনারা বুঝতে পেরে যাবেন মেষ লগ্ন সাপেক্ষে কোন কোন ঘরে বৃহস্পতি ভাবনাশ করে এবং কোন কোন কন্ডিশনে বৃহস্পতির পোখরাজ ধারণ করা যাবে না, সেই টোটাল বিষয়টাই কিন্তু আমি আপনাদেরকে আজকে জানাবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে দেখে নিন, এটা একটি মেষ লগ্নের জন্মকুষ্ঠী। এই লগ্নের মেন গ্রহ হচ্ছে অবশ্যই কিন্তু মঙ্গল। তো এইটা একটি অগ্নিতত্ত্ব প্রধান জন্মকুষ্ঠী বা এটা একটা কুণ্ডলী যেটা বলা যেতে পারে। তো এই জন্মকুষ্ঠীতে বৃহস্পতি হচ্ছে নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি। নবম হচ্ছে একটা জন্মকুষ্ঠী সাপেক্ষে লগ্ন সাপেক্ষে হচ্ছে ত্রিকোণ ঘরের অধিপতি। তো সেই হিসাবে যদি আমরা দেখি বৃহস্পতি এখানে দ্বাদশপতি হওয়া সত্ত্বেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে এই জন্মকুষ্ঠীতে বা এই লগ্ন সাপেক্ষে। এবং এইটাও একটা বড় বিষয় যে বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু একে অপরের নৈসর্গিক মিত্র। তো সেই দিক থেকে বৃহস্পতি সবসময় চেষ্টা করবে মেষ লগ্নের জাতকদেরকে সর্বাপেক্ষা শুভ ফলাফল দিতে, নিজে যদি খুব পজিটিভ স্থানে থাকে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি তো এই জন্মকুষ্ঠীতে বৃহস্পতির পোখরাজ কিন্তু 85% ক্ষেত্রে পড়া যায়। 15% কেন নয় সেটা আমি লাস্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো প্রথমে আপনারা যদি দেখেন যে মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি লগ্নে বসে আছে, তাহলে এখানে আমি আর প্রথমে ক্লিয়ার করে দিই, বৃহস্পতি 3টে দৃষ্টি হয়, পঞ্চম, সপ্তম এবং নবম। আমি প্রত্যেকটা ঘর সাপেক্ষে কিন্তু লিখে রেখেছি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোন ঘরে, সপ্তম দৃষ্টি কোন ঘরে, নবম দৃষ্টি কোন ঘরে পড়ছে, যেমন প্রত্যেকটা ঘরে লিখে দিয়েছি। তো এইটা আমি বলে দিচ্ছি। তো এখানে মেষ লগ্নতেই যদি বৃহস্পতি বসে থাকে তাহলে নবমপতি একটা ত্রিকোণ ঘরের অধিপতি হয়ে লগ্নে বসলো, এটা খুব ভালো ফলাফল। আর একটা বিষয় মনে রাখতে হবে যে বৃহস্পতি গ্রহটা কিন্তু পৃথিবী তত্ত্বের গ্রহ। তো সেই দিক থেকে পৃথিবী তত্ত্ব মানে চলে আসছে, সেটা সবের মধ্যে বিদ্যমান। তো সেই দিক থেকে যদি আমরা দেখি বৃহস্পতি লগ্নে থেকে কিন্তু অবশ্যই খুব পজিটিভ ফলাফল দেবে এবং লগ্নকে যথেষ্ট স্ট্রং করবে। লগ্নপতি যদিও দুর্বল থাকে, ধরুন কোনো কারণে এই জন্মকুষ্ঠীর মেন গ্রহ যেটা লগ্নের অধিপতি মঙ্গলও দুর্বল থাকে, তবু এই বৃহস্পতি ভাগ্যের অধিপতি হয়ে লগ্নে গিয়ে কিন্তু সেই লগ্নকে যথেষ্ট স্ট্রং করবে। এবং লগ্নপতি লগ্নে চলে যাওয়া, নবমপতি লগ্নে চলে যাওয়া মানে সে কিন্তু হয়ে গেল মহাভাগ্যবান। তো অবশ্যই সব রকম দিক থেকে একটা পজিটিভ জায়গা থাকবে। বৃহস্পতি এখানে লগ্নে এসে তাকে একটা অপূর্ব সুন্দর পার্সোনালিটি দেবে। কীরকম, তার মধ্যে কিন্তু জ্ঞানের ভাণ্ডার থাকবে। সে মুখ থেকে যেই কথাটাই বলবে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ আগ্রহরূপে শুনবে এবং তার দ্বারা কিন্তু মানুষ প্রভাবিত হবে। এরকম ধরনের একটা কিন্তু পার্সোনালিটি অবশ্যই জাতকের মধ্যে থাকবে এবং যথেষ্ট জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব হবে। এবং আরেকটা বিষয় আমরা দেখব, বৃহস্পতি লগ্নে থেকেই জাতকে কিন্তু সবার মধ্যে একটা আলাদা রকমের প্রাধান্য দেবে। মানে একটা টিচার বা সেই রকম যখন একটা মানুষের পার্সোনালিটি আসে যে প্রত্যেকের প্রিয় হয়ে ওঠার, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি এখানে লগ্নে এসে দেবে। এবং লগ্ন থেকে অবশ্যই পঞ্চম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখবে, অবশ্যই এডুকেশনের সাফল্য। সপ্তম দৃষ্টিতে দেখবে এখানে সপ্তম ঘরকে বিবাহিত জীবনের ক্ষেত্রে সাফল্য। সে কিন্তু পঞ্চম এবং সপ্তম ঘরে ন্যাচারাল কারক গ্রহ। তো এখানে লগ্ন থেকে পঞ্চমের দৃষ্টি দিয়ে পুত্র সন্তানের যোগ দেবে, সপ্তম স্থানের দৃষ্টি দিয়ে বিবাহিত জীবন যথেষ্ট মধুর করবে এবং নবম স্থানের দৃষ্টি দিয়ে ভাগ্য যথেষ্ট স্ট্রং করবে। পিতার থেকে সাফল্য, পিতার প্রিয় অবশ্যই সে হবে জাতক।
যদি এখানে দ্বিতীয় স্থানে থাকে। এবার দেখুন মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে যদি বৃহস্পতি থাকে, হ্যাঁ এখানে যদি আপনার বৃহস্পতি থাকে, একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সমরাশি বিষম রাশি নিয়ে একটা কনফিউশন অনেকেরই আছে, যেখানে হচ্ছে আপনার পেছন থেকে বা সামনে থেকে কাউন্ট করা হয় ডিগ্রিগত বলাবলটা, সেটা যদি আপনাদেরকে বোঝাতে চাই আপনারা কনফিউশনে ভুগবেন। তো আমি একটা বিষয় বলছি, যদি লগ্নে বৃহস্পতি থাকে আর সেই বৃহস্পতি যদি পীড়িত হয়, পীড়িত মানে কি, পীড়িত কথার আখ্যা হচ্ছে একটাই, সূর্যের সাথে যদি সে পীড়িত অ্যাকচুয়াল নয়, এখানে যদি দুর্বল থাকে এবং পীড়িত থাকে, সূর্যের সাথে যদি সেই বৃহস্পতি অস্ত হয়ে যায় তাহলে সে দুর্বল, সে যদি ডিগ্রিগতভাবে দুর্বল হয় তাহলে সে দুর্বল, এবং যদি রাহু দৃষ্ট, শনি দৃষ্ট বা রাহু যুক্ত শনি যুক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে দুর্বল হবে। তো অতএব এইখানে আপনারা জানেন যে মেষ লগ্ন, মেষ রাশিতে শনি এমনি নিচস্থ, যদি শনি বৃহস্পতি যুক্ত হয়ে থাকে তাহলে সেখানে তো বৃহস্পতিকে অবশ্যই রত্ন দিতেই হবে। একটা বিষয় বলে রাখছি, যদি বৃহস্পতি আপনার নর্মালি বসে থাকে, সে যদি ডিগ্রিগতভাবে দুর্বল থাকে, ডিগ্রিগত দুর্বল বলতে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে থাকলে রত্ন পড়ার দরকার নেই। যদি তার কমে থাকে, 1 থেকে 9-এর মধ্যে থাকে বা 21 থেকে 30-এর মধ্যে থাকে, তখন কিন্তু আপনার ওজন সাপেক্ষে বৃহস্পতি রত্ন প্রোগ্রাস ধারণ করতে পারে যদি লগ্নেই থাকে। আর এছাড়া যদি ডিগ্রিগতভাবে স্ট্রং আছে অথচ তার উপর রাহুর দৃষ্টি পড়ছে অথবা রাহু যুক্ত হয়ে আছে, সেখানে বৃহস্পতি রত্ন দেওয়া যেতে পারে, অথবা যদি সূর্য যুক্ত হয়ে অস্ত হয়ে থাকে সেখানেও বৃহস্পতি রত্ন দেওয়া যেতে পারে। এইটা ক্লিয়ার হয়ে গেল। এবার যদি দ্বিতীয় স্থানে থাকে বৃহস্পতি বৃষ রাশিতে, এইখানে কিন্তু আপনাদেরকে দেখতে হবে এই ঘরকে সে নাশ করবে, যদিও সে দ্বিতীয় ঘরের কারক গ্রহ, কিন্তু দ্বিতীয় ঘরকে নাশ করবে, কারণ শত্রু ঘরে বসে আছে এবং এইখানে সে দ্বাদশপতিও বটে নবমের সাথে, তো সেইখানে নাশটা কি করবে, সে অবশ্যই কিন্তু ব্যয় বৃদ্ধি করাবে। যদি এই সাপোজ এই জন্মকুষ্ঠী দ্বিতীয় স্থানে বৃহস্পতি যে কোনো গ্রহের সাথে বসে যায়, যখনই বৃহস্পতি একা থাকে সেই ঘরটাকে নাশ করে দেয়। এটা কিন্তু প্রত্যেকটা ঘর সাপেক্ষে প্রযোজ্য নয়, আমি সেটা বলে দেবো আপনাদেরকে, কিন্তু দ্বিতীয় ঘরে যদি থাকে তাহলে অবশ্যই ভাবনাশ করবে। এবার এইখানে যদি দেখা যায় যে এই ঘরে বৃহস্পতির সাথে অন্য কোনো গ্রহ বসে আছে, ধরুন বুধের সাথে কম্বিনেশন হয়ে গেল, তাহলে তো খুব ভালো। আর যদি না হয় একা থাকে তাহলে এই ঘর রিলেটেড সমস্যা দেবে, কিন্তু তার দৃষ্টি পজিটিভলি কাজ করবে। একটা বিষয় প্রথমেই বলে রেখেছি যে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম এবং নবম দৃষ্টি, যেটা এক্সট্রা দৃষ্টি, এটা কিন্তু অমৃত সমান, তো অবশ্যই সেই দিক থেকে যথেষ্ট পজিটিভ। এবার যদি দ্বিতীয় স্থানে থাকে, সে যদি ভাবনাশ করে থাকে তাহলে কিন্তু দ্বিতীয় ঘর রিলেটেড সমস্যা দেবে, নিজের ফ্যামিলির সাথে সমস্যা, আর্থিক ইনকাম থাকা সত্ত্বেও সেখানে যথেষ্ট পরিমাণ সেভিংস যেটাতে হওয়াতে বাধা দেবে। এবং এইটাও দেখা গেছে এই সকল জাতকের কথাবার্তা কি হয়, হয়তো ভালো, কিন্তু যখন মাথা গরম হয়ে যায় এরা এদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কিন্তু মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যেতে পারে। আর যদি এখানে বৃহস্পতি কোনো গ্রহের সাথে থাকে তাহলে এর সর্বোচ্চ পজিটিভ ফলাফল পাবে। এই দিক থেকে বৃহস্পতি অবশ্যই ধনসম্পত্তি যোগ করে দেবে, পৈতৃক সম্পত্তি লাভ দেবে, কথাবার্তা খুব মধুর হবে, কথাবার্তা অসাধারণ হবে। এবং তার সাথে এইটাও দেখতে হবে যে এই জাতকের উপদেশমূলক কর্মের সাথে যুক্ত হয়ে কিন্তু জীবনের সাফল্য থাকবে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে। এবং এই বৃহস্পতি কিন্তু এইখান থেকে পঞ্চম দৃষ্টিতে দেখবে ষষ্ঠ ঘরকে, অতএব এই ঘর রিলেটেড কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা সে বাড়াবে। যেরকম ধরুন ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু যে কোনো বিষয়কে বাড়িয়ে দেয়, তাহলে ষষ্ঠ ঘর আমাদের নেগেটিভ ঘর, তো ষষ্ঠ ঘর রিলেটেড যে সকল নেগেটিভিটি আছে সেগুলো বাড়াবে, রোগ, ঋণ, এইরকম ধরনের সমস্যাগুলো কিন্তু বাড়াবে, দেনা এই জিনিসগুলোকে কিন্তু দেবে। এবং সেখান থেকে বৃহস্পতি কি সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, তো অষ্টম ঘর রিলেটেড কি আয়ুতে বৃদ্ধি হবে, কিন্তু তার শারীরিক কন্ডিশন খারাপ থাকবে। আবার যদি দেখি নবম দৃষ্টিতে জন্মকুষ্ঠির দশম ঘরকে দেখবে, লগ্ন সাপেক্ষে এটা দশম ঘর, তাহলে আপনি যদি দেখেন যে একটা মানুষ ছোটোখাটো রোগে ভুগতেই চলেছে, ঋণ নিলে ঋণে পড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার কর্মজীবনও খারাপ হবে। তো এখানে কর্মের ক্ষেত্রেও কিছুটা সমস্যা কিন্তু বৃহস্পতি দেবে, তার কারণ হচ্ছে বৃহস্পতি নবম দৃষ্টি মকরে পড়ছে, মকর হচ্ছে তার নিচস্থ ঘর, তো এই জায়গাতেও কিন্তু সমস্যা দেবে। এবার যদি বৃহস্পতি আপনার লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘরে থাকে, পরাক্রমের ঘরে, তো অবশ্যই বৃহস্পতি খুব ভালো ফলাফল দেবে। আর দেখে নিতে হবে বুধের সাথে তাৎকালিক মিত্রতা আছে কিনা। তাৎকালিক মিত্রতার একটা সহজ সরল সূত্র খোঁজার চেষ্টা করছিলাম, যেটা আমি পেয়ে গেছি, খুব ভালো হয়েছে, আমার গুরুদেবী আমাকে সাজেস্ট করেছেন। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, যখন আপনারা তাৎকালিক মিত্রতা দেখবেন, এই বিষয়টা দেখে নেবেন যে এই ঘরে যদি বৃহস্পতি বসে থাকে, যে কোনো ঘরের সাপেক্ষেই হচ্ছে এখানে, যদি আপনি দেখেন যে বৃহস্পতির সাথে বুধের, যেহেতু বুধের ঘর তাৎকালিক মিত্রতা দেখবেন, তাহলে বৃহস্পতি থেকে 1, 2, 3, 1, 2, 3 মানে শেষের 3টে ঘর এবং পরের 3টে ঘরের মধ্যে যদি সেই গ্রহটা থাকে, তাহলে সেই গ্রহটার সাথে সেই গ্রহটা তাৎকালিক মিত্রতায় বসে আছে। এই 3টে আর এই 3টে ঘরকে বাদ দিয়ে যদি কোনো গ্রহ অন্য ঘরে থাকে, তাহলে তার কিন্তু তারা তাৎকালিক শত্রুতায় বসে আছে। এটা সহজ সরলভাবে বোঝার আইডিয়া, আমি অলরেডি তাৎকালিক মিত্রতার ভিডিও দেওয়া আছে, তো সেখানে ঘর সাপেক্ষে বোঝানো ছিল। এখানে খুব সহজভাবে যদি এখানে দেখা যায় যে বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে এবং বুধ এইখানে 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 অথবা এইখানে 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 বসে থাকে, তাহলে বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা, তাহলে সেদিক থেকে খুব ভালো, কমিউনিকেশন পাওয়ার যথেষ্ট ভালো হবে। এবং এই জাতকের ক্ষেত্রে হ্যাঁ আরেকটা বিষয় বলা গেল না, এখানে যদি বৃহস্পতি পীড়িত থাকে তাহলে রত্ন দেওয়া যেতে পারে।
পীড়িত মানেটা কি, অবশ্যই যদি ডিগ্রিগতভাবে দুর্বল থাকে সেখানেও রত্ন দেওয়া যেতে পারে, বা যদি রাহুযুক্ত বা শনিযুক্ত হয়ে থাকে সেখানেও রত্ন দেওয়া যেতে পারে। কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করবো এই রত্নের সাথে সাথে এই ঘরে যখন বৃহস্পতি থাকবে তার মন্ত্রপাঠও কিন্তু অবশ্যই দরকার। ঠিক আছে, আচ্ছা এইখানে যদি থাকে বৃহস্পতি তাহলে বললাম তারা অবশ্যই মহাপরাক্রমী হবে। তারা কিন্তু তাদের পজিটিভলি যদি আমরা চিন্তা করে দেখি, ভাই বোনের থেকে কিন্তু মানে বেসিক্যালি অবশ্যই ভাইয়ের থেকে কিন্তু জীবনে অনেকটা সাপোর্ট সে জীবনে পাবে। তার যারা ভাতৃস্থানীয় যারা থাকবে তারা কিন্তু এদের খুব প্রিয় হবে, এটা প্রথম ব্যাপার। কমিউনিকেশনে যথেষ্ট পজিটিভ, যেহেতু নবমপতি ভাগ্য ঘরের অধিপতি তৃতীয় স্থানে বসছে, অবশ্যই কিন্তু সে তার কর্মের দ্বারা, তার প্রচেষ্টার দ্বারা, তার বলতে পারেন কঠোর পরিশ্রমের দ্বারা সে তার ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখার একটা মানুষ হবে। অবশ্যই সেই দিক থেকে ভালো। এবং এইখানে বৃহস্পতি থেকে কিন্তু দৃষ্টি দেবে, পঞ্চম দৃষ্টি আসবে অবশ্যই কিন্তু সপ্তম ঘরে। তো এই দিক থেকে বিবাহ সংক্রান্ত জায়গাতে অবশ্যই সাফল্য, বিয়ের পরে কিন্তু তাদের কমিউনিকেশন পাওয়ার বাড়বে, যোগাযোগ ব্যবস্থা বাড়বে, কর্মের দিকেও তারা কিন্তু সাফল্য পাবে, ব্যবসা করলেও সাফল্য পাবে। এবং সপ্তম দৃষ্টি দেবে কোথায়, অবশ্যই নবম স্থানে নিজের ঘরে, মহাভাগ্যবান। এবং সেই হিসাবে যদি আমরা দেখি সেই দিক থেকে কিন্তু তার ভাগ্য যেটা সাপোর্ট দেবে, তার দূরকার যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুব পরিষ্কার হবে। তো এবং তার অনুরাগী ভীষণ হবে, সেদিক থেকেও খুব ভালো থাকবে। এবং তার সাথে যদি আমরা দেখি নবম দৃষ্টি দেবে একাদশ স্থানে, তো অতএব লাভজনিত বিষয়, যে কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে অবশ্যই সেটা নিজের চেষ্টা দ্বারা সেটা করবে। বন্ধু ভাগ্য এদের খুব ভালো হয়, বড় দাদা বা বড় দিদি যারা থাকবে তাদের থেকেও কিন্তু লাইফে এরা কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবে। তার পরবর্তীতে হচ্ছে যদি মেষ লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে থাকে, এটা তো আপনারা বুঝতেই পারেন, এই ঘরে কিন্তু ভাবনাশের ব্যাপারটা আসবে না। তো এই ঘরে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই বৃহস্পতি গেল উচ্চ। তো বৃহস্পতি এখানে নবমপতি হয়ে চতুর্থ স্থানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে, এবং এখানে কিন্তু হয়ে গেল বৃহস্পতি উচ্চ স্থানে। তো অবশ্যই বৃহস্পতি খুব স্ট্রং, খুব ভাগ্যবান ব্যক্তিরাই আছে যারা কিন্তু জন্মকুষ্ঠিতে বৃহস্পতিকে উচ্চ নিয়ে জন্মগ্রহণ করে। এবং যদি সেই বৃহস্পতি হয় লগ্নপতির মিত্র গ্রহ তাহলে তো দেখতেই হবে না। তো সব দিক থেকে খুব পজিটিভ অবশ্যই। তাহলে চতুর্থ ঘর সে সর্বসুখের অধিকারী হবে, মাতৃসুখ পাবে, গৃহ থেকে আরম্ভ করে গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত জায়গার সুখ কিন্তু সে তার নিজের কর্মফল দ্বারা পাবে এবং নিজের ভাগ্য দ্বারা পাবে। যেহেতু নবমপতি চতুর্থে বসে আছে, তার ভাগ্যে এই জিনিসগুলো থাকবে। এবং অবশ্যই এখান থেকে বৃহস্পতি দৃষ্টি দেবে কোথায়, পঞ্চম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে, পঞ্চম দৃষ্টিতে এখানে অবশ্যই দেখবে কিন্তু অষ্টম ঘরকে। তো সেই জায়গাতে অষ্টম ঘর রিলেটেড নেগেটিভিটি কিন্তু দূর করবে, ভয় পাওয়ার কিছু নেই। অষ্টম ঘর রিলেটেড নেগেটিভিটি, বাধা বিপত্তি অবশ্যই সেই লাইফের জাতকের দূর হবে। সপ্তম দৃষ্টিতে মকরকে দেখবে, অবশ্যই দশম ঘর। তো এখানে কর্মের সাফল্য সেই জীবনে পাবে, যতই নিচস্থ দৃষ্টি পড়ুক না কেন উচ্চ ঘর থেকে দিচ্ছে, অবশ্যই কিন্তু সে সেদিক থেকে সাফল্য পাবে। এবং নবম দৃষ্টিতে দ্বাদশ ঘরে থাকবে, কিছু তার কিন্তু ব্যয়ের প্রতি, মানে যেহেতু সে তার শখ পূরণ করবে, অবশ্যই তার ব্যয়ের মাধ্যমে শখ পূরণটা হবে। দেখা যাবে যে তারা ভাগ্যবান, তারা জন্মজাত ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে, সেইখান থেকে তারা কিন্তু ব্যয়ের মাধ্যমে নিজের শখ সাল্লা সব কিছু কিন্তু সে পূরণ করছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো যদি সেই হিসাবে দেখি। তো এখানে বৃহস্পতি যদি অবশ্যই দুর্বল থাকে ডিগ্রিগতভাবে প্রথমে বলে দিয়েছি, এবং যদি পীড়িত থাকে অবশ্যই বৃহস্পতির রত্ন ওজন তার জাতকের বা জাতিকার ওজন সাপেক্ষে দেখে তাকে কিন্তু বৃহস্পতির রত্ন পোকরাজ অথবা টোপাজও পড়ানো যেতে পারে। ঠিক আছে, আমি একটা বিষয় প্রত্যেকে বলে দিই, বৃহস্পতির রত্ন সবসময় চেষ্টা করবে 99.9% ক্ষেত্রে সোনা দিয়ে পড়ার। অনেকে আছে যারা বলে রূপো দিয়ে পড়ুন, সোনার টাচ দিয়ে পড়ুন, এইগুলোর কোনো মানে হয় না। নয় সোনা দিয়ে পড়ুন, টোপাজ পড়ছেন তবু সোনা দিয়ে পড়ুন, পোকরাজ পড়ছেন, ব্যাংকক পোকরাজ পড়ছেন বা সিলনির পোকরাজ পড়ছেন, তো এইখানে প্রত্যেকটার দাম খুব কম। টোপাজের দাম 60 টাকা পার রতি, ব্যাংকক পোকরাজের দাম 700 টাকা 800 টাকা রতি থেকে শুরু, যেখানে সিলনিস পোকরাজের দাম 3,500-4 হাজার টাকা রতি থেকে শুরু হয়। তো এইখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার কিন্তু আমি সাজেস্ট করবো সোনা দিয়ে পড়া। আর যদি না সোনা দিয়ে পড়তে পারেন তাহলে কোনো রত্নই ধারণ করতে পারেন, আপনি বামনাটির মূল পড়তে পারেন, সেটা ভালো কাজ করবে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কেন রূপো দিয়ে ধারণ করতে গেলে আপনাদেরকে দেখতে হবে যে বৃহস্পতির সাথে চন্দ্র কোনো রকমভাবে তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা, বা আবার বৃহস্পতি থেকে চন্দ্র কোনো রকম নেগেটিভ ঘরে বসে আছে কিনা, অনেক কিছু বিষয় দেখার থাকবে। ঠিক আছে, তো এই কারণে আমি বলে দিলাম বিশেষত কেন, তার কারণ বৃহস্পতির প্রধান ঘর থেকে এই ঘরটা কিন্তু মেষ লগ্ন সাপেক্ষে হচ্ছে, এই ঘরটা কিন্তু অষ্টম ঘরে হচ্ছে, যেটাকে ষড়াষ্টক যোগ বলে। যদিও নেগেটিভিটি আসবে না, তবুও যদি আপনাকে কেউ মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি চতুর্থে উচ্চে বসে আছে, আপনাকে যদি বলে যে রূপোতে আপনি পোকরাজ করুন, আমার মনে হয় সেটা কোনো রকমভাবেই কাজ করবে না, সেটা সোনাতে সব থেকে বেশি কাজ করবে, এটাও বলে রাখলাম। এবার বৃহস্পতি যদি পঞ্চম স্থানে থাকে
জ্ঞানের অধিপতি গ্রহ সে পঞ্চমে চলে এসেছে, তাহলে অবশ্যই এটাও কিন্তু একটা ত্রিকোণ ঘরের অধিপতি হয়। ত্রিকোণে এই ঘরেও কিন্তু বৃহস্পতি ভাবনাশ করে, কিন্তু যেহেতু মিত্র ক্ষেত্রে বসে আছে এবং অবশ্যই ত্রিকোণ ঘরের অধিপতি ত্রিকোণে বসে আছে, সেই দিক থেকে এটা কিন্তু লাগু হচ্ছে না। এবং অবশ্যই বলবো সেই জাতক কিন্তু যথেষ্ট ব্রিলিয়ান্ট, যথেষ্ট জ্ঞানী জন্মগ্রহণ করবে, জাতক বা জাতিকা যেই হোক না কেন, সে কিন্তু তার এডুকেশন দ্বারা অবশ্যই সমাজকে প্রভাব দেবে। এইটুখানি বলবো যে তার কিন্তু মানে একটা মানুষের জ্ঞান অর্জন করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু এর মধ্যে মারাত্মক থাকবে। সন্তান সুখ সে জীবনে ভীষণভাবে পাবে, প্রেম সম্পর্কেও কিন্তু জীবনে সাফল্য পাবে। বৃহস্পতি কিছু ক্ষেত্রে প্রেম সম্পর্কটাকে কিন্তু খুব সহজে বিবাহিত ক্ষেত্রে পরিবর্তন হতে সাহায্য করে। মানে প্রেম বিবাহ যারা করছেন, পঞ্চমে বৃহস্পতি আছে, তাদের ক্ষেত্রে দেখবেন হয়তো প্রেম চেষ্টা করছেন, হচ্ছে না, কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু 199% ক্ষেত্রে বিবাহে পরিণত হয়। তো অবশ্যই সেদিক থেকেও খুব ভালো। এবং এই বৃহস্পতি পঞ্চমে থেকে অবশ্যই দৃষ্টি দেবে, নিজের পঞ্চম দৃষ্টিতে লগ্ন সাপেক্ষে দেখবে ধনু, অর্থাৎ নিজের ঘরকে দেখবে, সেটা ভাগ্যের ক্ষেত্রে সাফল্য, এডুকেশন ভাগ্য তাকে সাপোর্ট দেবে। এডুকেশনের ক্ষেত্রে পেট সংক্রান্ত সমস্যা হলেও এরা কোনো রকম দিক থেকে ভুগবে না। পিতার থেকে সাফল্য পাবে, পিতা যথেষ্ট এডুকেটেড হয় এই সকল জাতকদের, এবং সেই পিতার থেকে শিক্ষা লাভ কিন্তু এরা ছোটোবেলা থেকেই পাবে, সেটা খুব পজিটিভ শিক্ষা হবে। অবশ্যই সেই দিক থেকে খুব ভালো যদি সেই হিসাবে আমরা চিন্তা করি। এবং তার পরবর্তী দিকে সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? কুম্ভে, অর্থাৎ একাদশ স্থানে। সেই দিক থেকে অবশ্যই লাভ সংক্রান্ত বিষয়টা ভালো, নিজের প্রচেষ্টার দ্বারা বা নিজের জ্ঞানের মাধ্যমে অর্থ উপার্জন খুব সহজে করবে। এবং নবম দৃষ্টি লগ্নে পড়বে, তো খুব ভালো পার্সোনালিটির মানুষ হবে, যথেষ্ট শিক্ষা কেন্দ্রিক কর্মের সাথে যুক্ত, এরা কিন্তু লাইফে মারাত্মক সাফল্য পায়। তার পরবর্তীতে চলে আসছি বৃহস্পতি থাকে ষষ্ঠ স্থানে। বৃহস্পতি ষষ্ঠ স্থানে যখনই চলে আসবে, এখানে কিন্তু দেখে নিতে হবে আবার আপনাকে যে বুধের সাথে তাৎকালিক মিত্রতা আছে কিনা। সেম সূত্র 1 2 3 1 2 3, যদি এই ঘরের মধ্যে বুধ থাকে তাহলে তাৎকালিক মিত্রতায় বসে আছে বৃহস্পতি, এখানে কিন্তু তখন চেয়েও খারাপ ফলাফল দিতে পারবে না। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে বৃহস্পতি যেহেতু আরেকটা ঘর দ্বাদশ ঘরের অধিপতি, অতএব এটা বিপরীত রাজ্য হয়ে যাবে। এবার বিপরীত রাজ্য হয়ে গেল, বিপরীত রাজ্যের মানেই হচ্ছে এটা যে আপনাকে কঠোর পরিশ্রম বারবার করে যেতে হবে, তার মধ্যে হঠাৎ করে সাফল্য চলে আসা। অতএব প্রচেষ্টা আপনাকে সে মারাত্মকভাবে করাবে। যখন আপনার মানে নিজের আয়ত্তের মধ্যে ফলটা থাকবে না, তখনই কিন্তু হঠাৎ করে ফলটা ঘুরে যায়, এটাকেই বিপরীত রাজ্য বলা হয়। তো সেই দিক থেকে বিপরীত রাজ্য হওয়ার থেকে আমি চাইবো যে বৃহস্পতি এখানে বুধের সাথে তাৎকালিক মিত্রতায় বসে থেকে পূর্ণ পজিটিভ ফলাফল দিক। এইখানে কিছুটা সে নেগেটিভ ফলাফল দেবে, তখন ষষ্ঠ স্থানে সে খুব একটা ভালো ফলাফল দিতে পারে না। পেট সংক্রান্ত রোগ দেবে বৃহস্পতি, মাথা গরমের কিছু সমস্যা দিতে পারে। রিস্ক নেওয়া হবে আপনাকে, যদি রিস্ক নিতে পারেন জীবনে অবশ্যই সাফল্য পাবেন। ধার দেনা ঋণ এইরকম দিকে কিছু সমস্যা আপনারা জড়াতে পারেন। এবং এইটাও দেখা গেছে যে কম্পিটিশন রিলেটেড কর্মেতে তারা সেইভাবে সাফল্য পায় না। আবার একটা বিষয় দেখা গেছে, যদি এখানে বুধের সাথে তাৎকালিক মিত্রতায় থাকে এখানে বৃহস্পতি, তাহলে কিন্তু তারা খুব ভালো টিচার হয়। তারা খুব যে সকল টিচিং প্রফেশনগুলো অ্যাকচুয়াল প্র্যাকটিস করানোর মানে কোচ রিলেটেড এই সকল কর্মগুলো কিন্তু তারা খুব ভালো করতে পারে। এইখানে বৃহস্পতি থাকলে, তৃতীয় স্থানে বৃহস্পতি থাকলে যারা কোচিং মানে অ্যাকচুয়াল স্পোর্টস যে কোচিং হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট সাফল্য পায়, যথেষ্ট জ্ঞান হয় এবং তাদের বলতে পারেন পরিকল্পনা খুব সহজে কাজে লাগে। এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টিতে দশম ঘরকে দেখবে, সেই দিক থেকে এরা কিন্তু চাকরির যোগ নির্মাণ মানে এই জন্মকুষ্ঠী থেকে চাকরির যোগ নির্মাণ করবে, ব্যবসার থেকেও। তার পরবর্তীতে অবশ্যই সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে, অযথা খরচপাতি বাড়াবে। এবং নবম দৃষ্টিতে দ্বিতীয় ঘরকে দেখবে, অতএব সেভিংসে বাধা দেবে। যদি ধার দেনাই থাকে তাহলে সেভিংস করবে কী করেন, সেভিংসটা তো আপনার ধার দেনা মেটাতেই চলে যাচ্ছে। এরকম ধরনের যোগ কিন্তু ষষ্ঠে দেবে। এবার চলে আসি সপ্তমে, এইখানেও কিন্তু ভাবনাশের ব্যাপারটা চলে আসছে। সপ্তমে যদি বৃহস্পতি একা থাকে, লগ্ন সাপেক্ষে যতই নবমপতি হোক না কেন, শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। এবং এই জন্মকুষ্ঠীতে যদি বৃহস্পতি একা বসে থাকে সপ্তম ঘরে, তাহলে কিন্তু তার বিবাহিত জীবনে খুব প্রবলেম দেবে। বিবাহিত খুব সহজে হয়ে যাবে, খুব পরিষ্কার, কিন্তু একটা সময়ের পর তাদের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি শুরু হবে এবং সেই ঝগড়াটা মারাত্মক একটা আকার নেয়। আর যদি কোনো রকমভাবে বৃহস্পতির সাথে কোনো গ্রহ এখানে বসে থাকে, সে রাহু হোক বা শনি হোক না কেন, সেইখানেও কিন্তু আমি বলবো শনি এই ঘরে উচ্চ হয়, রাহু শনি নেগেটিভ গ্রহ এই ঘরে উচ্চ হয়। আর রাহু যদি এখানে থাকে গুরুচণ্ডাল দোষ করলো, শুক্রের ঘরে সে পজিটিভ। অতএব এইখানে বলবো তার সাথে একটা গ্রহকে থাকতেই হবেই, না হলে কিন্তু সমস্যা দেবে এই বৃহস্পতি। কীরকম ধরনের সমস্যা প্রথমেই বলেছি, বিবাহিত জীবনের সমস্যা, ব্যবসা সংক্রান্ত জায়গাতে ফেসে যাওয়ার সমস্যা, এরকম ধরনের সমস্যা কিন্তু দেবেই। রোজকার জীবনযাপন কিছুতেই আপনারা কিন্তু মেনটেনের মধ্যে রাখতে পারবেন না। খাওয়া দাওয়া দেখা গেল আজকে 2টোর সময় খাচ্ছেন, কালকে 5টায় খাচ্ছেন, পরের দিন রাত্রি 9টায় খাচ্ছেন, কোনো দিন হয়তো খাওয়ার টাইমই হলো না, এরকম ধরনের সমস্যা দেবে। এমন সময় তো কর্ম দেবে যেটা আপনি আশাই করছেন না।
কিন্তু একটা বিষয় দেখে নিতে হবে যে কোনো রকমভাবে এই ঘরে যদি বৃহস্পতির সাথে কোনো গ্রহ বসে থাকে তাহলে এর কিন্তু পূর্ণ বিপরীত ফলাফল, বিবাহিত জীবন সুখের। আর এবং অবশ্যই পঞ্চম দৃষ্টিতে একাদশ ঘর থেকে লাভ, এবং সপ্তম দৃষ্টিতে মেষ, লগ্নে দৃষ্টি পড়লে এখানে যদি অবশ্যই পজিটিভ থাকে বিবাহিত জীবনের পর তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এবং তারপরে মিথুনে তৃতীয় দৃষ্টি পড়লে কিন্তু তারা নিজের পরাক্রমের দ্বারা জীবনে সাফল্য প্রাপ্তি, সব যোগটাই কিন্তু তখন থাকবে। এবার এর ক্ষেত্রে আমি বলবো যে বৃহস্পতির পোখরাজ পড়াটা কিন্তু অনেকটা লক্ষণীয়। শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে এই ঘরের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে বুধের এবং শুক্রের, তারপরে কিন্তু নির্ণয় করা যেতে পারে। এবং বৃহস্পতি যদি ভীষণভাবে পীড়িত থাকে তখন কিন্তু রত্ন দেওয়া যেতে পারে, এটা হচ্ছে ব্যাপার। বৃহস্পতি যদি অষ্টম স্থানে থাকে, লগ্নের প্রতিটি আর একটা ঘর, এখানে অষ্টম ঘরে বৃহস্পতি থেকে কি করবে, ভয় পাওয়ার কিছু নেই, এখানে অবশ্যই আয়ু বৃদ্ধি করবে। এবং তার সাথে অবশ্যই বৃহস্পতি আধ্যাত্মিক জ্ঞানের দিকে সেই জাতককে নিয়ে যাবে, আধ্যাত্মিক জ্ঞান কিন্তু তার মারাত্মক থাকবে, মানুষকে বোঝার ইন্টেন্সিভ পাওয়ারটা কিন্তু মারাত্মক থাকবে এই জাতকের। একটা মানুষের কি হতে চলেছে, মানে এই কারণেই বলা হয় যে এই ঘরে বৃহস্পতি অনেক ক্ষেত্রে কি হয়, তাদেরকে খুব আধ্যাত্মিক গুরু বানিয়ে দেয়, বা অ্যাস্ট্রোলজারও বলতে পারেন বানিয়ে দেয়। এদের মধ্যে কিন্তু একটা ভবিষ্যৎ বলার ক্ষমতা থাকবে, অবশ্যই তার বলা কথাগুলো কিন্তু সত্যি হয়ে যাওয়ার যোগ বেশি থাকে। আর যদি কেতু ঢুকে যায় তো দেখতেই হবে না বৃহস্পতি কেতু যোগ, তাহলে মেষ লগ্ন সাপেক্ষে আমি বলছি। এবার এইখান থেকে বৃহস্পতি কি করবে, পঞ্চম দৃষ্টিতে নিজের ঘরকে দেখবে। তো আধ্যাত্মিকতার সাথে এই দ্বাদশ ঘর কিন্তু শুধু ব্যয়ের ঘর নয়, মোক্ষ লাভেরও ঘর কিন্তু। সন্ন্যাস জীবন যারা যাপন করেন সেরকম ধরনের একটা মেন্টালিটি কিন্তু বৃহস্পতি জাতককে দেবে, এটা হচ্ছে একটা ব্যাপার। তারা কিন্তু যত সহজ সরল জীবনযাপন করতে পারেন ততই কিন্তু তাদের ক্ষেত্রে ভালো, এটা মাথায় রাখবেন। আর এটাই কিন্তু এদের সাফল্য দেবে। সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘরকে দেখবে, অতএব অর্থপ্রাপ্তির পেছনে এদের কিন্তু অতটা থাকবে না, আমার জীবন যেরকম আছে সেরকমভাবেই থাকুক, এরকম ধরনের একটা মেন্টালিটি বৃহস্পতি দেবে। এবং নবম দৃষ্টিতে কর্কট, অর্থাৎ অষ্টম থেকে নবমে যখন দৃষ্টি দেবে, যত উচ্চ ঘরে থাকুক না কেন ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো রাখবে, কিন্তু ফ্যামিলি থেকে দূরে পাঠিয়ে দেবে, দূরে গিয়ে তারা কিন্তু জীবন যাপন করতে পছন্দ করবে। পরবর্তীতে চলে আসছি, বৃহস্পতি থাকে নবম ঘরে, সগৃহস্থ বৃহস্পতি, এটা কিন্তু রাজযোগ নির্মাণ হয়ে গেল। একটা বিষয় বলে দিয়ে, এই ঘরে বৃহস্পতির প্রোগ্রেস কিন্তু খুব চিন্তাভাবনা করে ধারণ করবেন। সাংসারিক জীবন থেকে এরা একটু দূরেই সরিয়ে দেয়, পিতার সাথে সম্পর্ক নষ্ট করে, পিতার সাথে ভুল বোঝাবুঝিও কিন্তু শুরু করে, পিতার কিন্তু আয়ু কমিয়ে দেয়। এখানে থেকে আপনার নিজের আয়ু বাড়াতে পারে কিন্তু পিতার আয়ু কমিয়ে দিতে পারে। এক তো নিজের ঘর থেকে দ্বাদশ ঘরে বসে থাকবে, প্লাস পিতার সাথে সম্পর্ক কিন্তু নষ্টের জায়গা করে দেবে, এইটাও কিন্তু মাথা রাখবেন। আচ্ছা, যদি নবমপতি নবম স্থানে থাকে তাহলে তো এটা মহাভাগ্যবান যোগ, অবশ্যই খুব ভালো, এটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন খুব সহজ সরলভাবে। এবং এই ঘর থেকে সম্পূর্ণরূপে তাকে মহাভাগ্যবান বানাবে। সেই জাতক যাতে হাত দেবে তাতেই শোনা, যদি বৃহস্পতি পীড়িত না থাকে। হয়তো অনেকেরই আছে, কিন্তু আপনারা ভাবছেন যে আমাদের লাইফে আসেনি কেন, তাহলে দেখে নিতে হবে যে বৃহস্পতি ডিগ্রি কত আছে, বৃহস্পতি কোনো গ্রহের সাথে পীড়িত আছে কিনা, রাহু দৃষ্টি পড়ছে কিনা, শনির দৃষ্টি পড়ছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। এবং ডিগ্রিগত বলাবল, যেটা আমি প্রথমে বলেছি, যদি বৃহস্পতি এই ঘরে 10 থেকে 20 ডিগ্রির মধ্যে বা 21 ডিগ্রির মধ্যে থাকে, অবশ্যই সে কিন্তু সম্পূর্ণ পজিটিভ ফলাফল দেবে এবং এই জাতককে মহাভাগ্যবান তৈরি করবে। ধর্মের প্রতি আস্থা এরা রাখবে, পিতার আদেশ অমান্য করার কথা কোনোদিনও ভাববেই না, পিতার কথা মতো এরা কিন্তু জীবনে চলবে। এবং এদের দ্বারা নিজের, মানে অনেক মানুষ আছে যে পিতার নামে ছেলেকে চেনা হয়, এনার ক্ষেত্রে হবে কি, যে সকল জাতকদের এটা আছে, এনার দ্বারা এনার পিতার কিন্তু নাম বাড়বে, সমাজে খ্যাতি বাড়বে, অবশ্যই সেদিক থেকে খুব ভালো। এবং এখান থেকে পঞ্চম দৃষ্টিতে লগ্নকে দেখে অবশ্যই খুব পার্সোনালিটি খুব ভালো রাখবে, মানুষের প্রিয় করে তুলবে। এবং তার সাথে অবশ্যই সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে থাকবে, নিজের পরাক্রমের প্রতি আস্থা রেখে নিজের কর্মপ্রিয় মানুষ হবে। এবং তার সাথে নবম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখবে, অবশ্যই কিন্তু কর্মসূত্রের থেকে বড় বিষয় হচ্ছে এডুকেশন সূত্রে এদের বিদেশ যাত্রার যোগ কিন্তু 100% থাকে। গৃহ থেকে দূরে গিয়ে বিদেশ যাত্রার মাধ্যমে এডুকেশন লাভের যোগও কিন্তু এদের মধ্যে থাকে। এইখানে অবশ্যই আপনার বৃহস্পতি যদি পীড়িত থাকে, চোখ বুঝে আপনারা বৃহস্পতির মহারণ্য পোখরাজ ধারণ করতে পারেন। তার পরবর্তীতে হচ্ছে, যদি মকর রাশিতে থাকে বৃহস্পতি নবমপতি দশম স্থানে, আপনারা জানেন যে এই ঘরে নিচস্থ কত ডিগ্রি অবধি নিচস্থ, 5 ডিগ্রি অবধি কিন্তু বৃহস্পতি নিচস্থ থাকে। তো যদি 5 ডিগ্রি অবধি নিচস্থ থাকে, বৃহস্পতি নিজভঙ্গ না হয়, নিজভঙ্গ কী করে হবে, যদি কোনো রকমভাবে শনির দৃষ্টি পড়ে, যদি শনি সাথে থাকে তখন কিন্তু বৃহস্পতি নিজভঙ্গ হবে। সেইখানে আমি বলবো, যদি নিজভঙ্গ হয়ও 5 ডিগ্রির মধ্যে যদি আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি, মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি এই ঘরে থাকে, তাহলে কিন্তু 5 ডিগ্রির মধ্যে থাকলে আপনারা কিন্তু পোখরাজ ধারণ করবেন না। এটা হচ্ছে আমার প্রথম ব্যাপার। খুব খুব কম কন্ডিশন আছে যেখানে দেওয়া যায়। 5 ডিগ্রির ওপরে চলে গেল, শনির সাথে তার নিজভঙ্গ হয়ে গেছে, তাহলে চোখ বুঝে এখানে কিন্তু তখন রত্ন দেওয়া যেতে পারে বৃহস্পতিকে স্ট্রং করার জন্য। এটা প্রথম ব্যাপার চলে যাচ্ছে। এবং এইখানে থেকে বৃহস্পতি কিন্তু একটা মিক্সিং ফলাফল দেবে,
কেন সে চেয়েও ভালো ফলাফল দিতে পারবে না, কারণ সে দশম ঘরে ভালো ফলাফল দেয়, কিন্তু যেহেতু সে এখানে নিচস্থ হচ্ছে, শনির সাথে যদি এখানে নিজভঙ্গ না হয় তাহলে কিন্তু সেখানে সমস্যা দেবে। আমি অনেক জাতক জাতিকা জন্মকুষ্ঠী দেখেছি, এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 80% ক্ষেত্রে শনির সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু রত্ন দেওয়া যেতে পারে। কিন্তু আমি একটা বিষয় বলবো, 5 ডিগ্রির কমে যদি বৃহস্পতি থাকে, এখানে রত্নের থেকে অনেক ভালো কাজ করবে। যে কোনো গুরুর সান্নিধ্যে যান, সেই গুরুর বলতে পারেন অবশ্যই তাকে প্রণাম করুন, তাকে সম্মান দিন এবং বৃহস্পতি দেবের মন্ত্র পাঠ করুন, বিষ্ণু ঠাকুর বা নারায়ণ ঠাকুরের পুজো করুন, বাড়িতে অবশ্যই আপনারা পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো করুন, সেখানে কিন্তু অবশ্যই বৃহস্পতি পজিটিভ ফলাফল দেবে। এটা হচ্ছে বিষয়। বৃহস্পতি তখন যদি নিচস্থ খুব রকমভাবে থাকে, এখানে কিন্তু দ্বিতীয় ঘরে দশম দৃষ্টিতে, পঞ্চম দৃষ্টিতে অবশ্যই দশম থেকে দ্বিতীয় ঘরকে দেখবে, সেক্ষেত্রে আপনার ফ্যামিলিগত রিলেটেড সমস্যা থাকবে, যেহেতু নিজ ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, তার সাথে সেখানে আপনাদের ফ্যামিলির মধ্যে দূরত্ব তৈরি করবে। এবং এখানে কিন্তু চতুর্থ ঘরে সপ্তম দৃষ্টি পড়বে, সেই জায়গাতে লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে এখানে সপ্তম দৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে কী হবে, আপনার সাংসারিক জীবনে বাধা দেবে বৃহস্পতি, খুব ভালো করে হতে দেবে না। এবং নবম দৃষ্টিতে কিন্তু দেখবে ষষ্ঠ ঘরকে, সেখানে কিন্তু দেনা বা ঋণে জর্জরিত করবার সমস্যা বা ছোটোখাটো রোগ নাড়া লেগে থাকারই সমস্যা কিন্তু এই দেবে। আপনাদেরকে দেখে নিতে হবে বৃহস্পতি শনির সাথে তার নিজভঙ্গ হচ্ছে কিনা। তার পরবর্তীতে চলে আসছি, বৃহস্পতি যদি থাকে কুম্ভ রাশিতে, এইখানেও কিন্তু ভাবনাশের একটা ব্যাপার চলে আসছে। তাহলে এইখানে বৃহস্পতি যদি থাকে, শনি যদি সাথে থাকে, তাহলে তার ভাবনাশ হচ্ছে না, বা যে কোনো গ্রহ যদি সাথে থাকে তাহলে ভাবনাশ হচ্ছে না। যদি ভাবনাশ হয়, এইখানে থেকে কিন্তু বৃহস্পতি ভালো ফলাফল দিতে পারবে না, অযথা খাটাবে। পঞ্চম দৃষ্টিতে তৃতীয় ঘরকে দেখবে, অযথা খাটাবে কিন্তু লাভ দেবে না, ঘুরে ঘুরে সে মরবে কিন্তু সে ফলাফল পাবে না। আচ্ছা, তারপরে এডুকেশনে বাধা দেবে, এইখান থেকে অবশ্যই সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখে এবং তার সাথে নবম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখে বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু সাফল্য দেবে না। আর যদি কোনো রকমভাবে বৃহস্পতি এখানে কোনো গ্রহের সাথে যুক্ত হয়, তাহলে এই 3টে ঘর রিলেটেড পজিটিভ ফলাফল। কেন, প্রথম ব্যাপার হচ্ছে অবশ্যই অল্প খেটে তারা অর্থ উপার্জন করতে পারবে, এবং তারপরে এডুকেশন তাদের ক্ষেত্রে খুব সহজ সরল হবে তাদের কাছে। এবং তারপরে অবশ্যই নবম দৃষ্টিতে সপ্তম ঘরে দেখার পর বিয়ের পরে কিন্তু কর্মান্নতি, কর্ম থেকে লাভ এবং সাফল্য লাভ অবশ্যই ভালো। এই ঘরে যখন বৃহস্পতি থাকবে, একটু ভাবনা চিন্তা করে আপনারা রত্ন ধারণ করবেন। এখানে অনেকগুলো বিষয় দেখতে হবে, সেখানে আমি যদি বোঝাতে চাই তাহলে পার্টিকুলার বোঝাতে পারবো না, তো সেই হিসাবে আপনাকে বলছি। তবু এখানে একটা বিষয় দেখে রাখবেন, যদি বৃহস্পতি এখানে বসে থাকে, শনির সাথে তাৎকালীন মিত্রতায় বসে থাকলো, 1, 2, 3 যদি ঘরে শনি থাকে বা 1, 2, 3 ঘরে যদি শনি থাকে, তাহলে সেক্ষেত্রে তাৎকালীন মিত্রতা হয়ে গেল। এবং এই বৃহস্পতির সাথে যে কোনো যদি কোনো গ্রহ বসে থাকে, তাহলে বৃহস্পতির রত্ন পড়ে, বৃহস্পতিকে পজিটিভ করে স্ট্রং করে আপনারা পূর্ণ ভালো ফলাফল নিতে পারবেন। এর পরবর্তী চলে আসি, বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকে, নিজের ঘরে বসে আছে নবমপতি দ্বাদশ স্থানে, এইখানে আমি বলবো ফলাফলটা একটু মিক্সিং ফলাফল। যে সকল জাতকরা ধরুন মেষ লগ্নে জন্মকুষ্ঠী, তারা কিন্তু একটুখানি বলতে পারেন খুব মানে অ্যাট্রাকটিভ মেন্টালিটির মানুষ হয়, মানে খুব তাড়াতাড়ি সব কিছু জিনিস পেয়েছে, এরকম ধরনের মেন্টালিটির মানুষ হয়। বৃহস্পতি কিন্তু দ্বাদশে গিয়ে তার লাইফটাকে স্লো করবে। স্লো করার কারণ হচ্ছে এইটাই, যে তারা কিন্তু দেখবেন যে মানে ঘুম প্রিয় মানুষ হবে, একটা অলস বিষয় কিন্তু বৃহস্পতি দ্বাদশে থেকে এনে দেবে, খুব শান্ত প্রকৃতির মানুষ করে দেবে তাকে। তাহলে একটা মানুষ যদি রাগী মানুষের মধ্যে একটা শান্ত ভাব থাকে, তাহলে তার রাগটা যখন সে ব্যক্ত করতে পারছে না, তখন কী হবে, যখন রাগটা ব্যক্ত হবে এমনভাবেই হবে যে সব কিছুকে নষ্ট করে দেবে। তো এরকম ধরনের সমস্যা কিন্তু বৃহস্পতি দ্বাদশ স্থানে গিয়ে দেবে। এবং এইটা দেখতে হবে যে বৃহস্পতি এখানে যদি বক্রী থাকে, তাহলে আমি বলবো খুব ভালো ফল দেবে। বৃহস্পতি যদি এইখানে যদি বক্রী থাকে, ইভেন আমি বলবো দ্বিতীয় স্থানেও যদি বক্রী থাকে, খুব ভালো ফলাফল দেবে। কিন্তু যদি মার্গী থাকে এবং পূর্ণ বলবল নিয়ে থাকে, তাহলে সেই বৃহস্পতি কিন্তু নেগেটিভ করবে। এই জাতকের কিন্তু অর্থ কষ্টে ভোগাবে, যেহেতু দ্বাদশপতি দ্বাদশ স্থানে বসে আছে, অর্থ কষ্টে অবশ্যই ভোগাবে। যদি বক্রী থাকে কোনো রকমভাবে, সেক্ষেত্রে কিন্তু তারা খুব কিপটে হয়ে যায়, এরকম ধরনের বিষয়ও কিন্তু দেখা গেছে। আর এর সাথে যদি আমরা দেখি, বৃহস্পতি কিন্তু এখানে অবশ্যই পঞ্চম দৃষ্টিতে দেখবে চতুর্থ ঘরকে, মায়ের থেকে দূরে, সাংসারিক জীবন থেকে দূরে থাকাবে। ষষ্ঠ স্থানে অবশ্যই দৃষ্টি পড়বে সপ্তম দৃষ্টিতে, সেইখানে কিন্তু ছোটোখাটো রোগ নাড়া এদের লেগেই থাকবে, কোর্ট কেস কাছারিতে জড়িয়ে খরচা হওয়ার কিন্তু যোগ তৈরি করবে। এবং নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, লাইফে কিন্তু বাধা নিয়ে আসবে। এবার আপনাদেরকে দেখে নিতে হবে যে বৃহস্পতি এখানে কীরকম ডিগ্রিগত বলাবলের সাথে আছে। এবং বৃহস্পতি এই জায়গাতে থেকে যদি বক্রী হয়ে যায়, আমি বলবো খুব ভালো ফলাফল দেবে। এবং এই বিষয়টা বলবো, এই ঘরের ক্ষেত্রে বৃহস্পতির রত্ন আপনারা পড়তে পারেন যদি খুব দুর্বল থাকে, কেন বৃহস্পতি এখানে নবম ঘর এবং দ্বাদশ ঘর দুটো ঘরেরই ফলাফল দেবে। এক কথায় আমি বলবো আপনাদের, যাদের
মেষ লগ্ন নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে আছে, চোখ বুঝে জন্মস্থান থেকে দূরে চলে যান, সাফল্য 100% পাবেনই পাবেন, এটা আমি লিখে দিলাম আপনাকে। তো সেই জায়গা থেকে 100% সাফল্য আপনারা পাবেন, সেই যোগটাই বেসিক্যালি এদের জন্মকুষ্ঠির ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখানে রত্ন আপনারা পড়তে পারেন, জন্মস্থান থেকে দূরে চলে গিয়ে চোখ বুঝে বৃহস্পতি রত্ন পোখরাজ ধারণ করুন এবং পূর্ণ ফলাফল ওঠান, এই জায়গাটা থাকছি। তাহলে আমি আশা করি পুরোটা ক্লিয়ার করে দিতে পেরেছি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির রত্ন ধারণের ব্যাপারটা। তো এছাড়াও বৃহস্পতির মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, খুব সহজ সরল মন্ত্রটা দিচ্ছি, ওম ব্রেং বৃহস্পতায় নমঃ। এটা রোজ আপনারা 30 বার করে পাঠ করতে পারেন যদি বৃহস্পতি কোনো ক্ষেত্রে নেগেটিভ ঘরে বসে আছে বা আপনারা বৃহস্পতির রত্ন পোখরাজ পড়েছেন, আশানুরূপ ফল পাচ্ছেন না। আমি একটা বিষয় প্রথমে বলে দিচ্ছি, মেষ লগ্ন সাপেক্ষে 85% ক্ষেত্রে রত্ন ধারণ করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো কন্ডিশন সেটা আপনার ম্যাচ করছে না, তবু রত্ন পড়েছেন, তার কিছু পজিটিভ কিছু নেগেটিভ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির মন্ত্র যদি সাথে পাঠ করেন তাহলে নেগেটিভিটিটা দূর হয়ে যাবে, রত্নের পূর্ণ পজিটিভ ফলাফল কিন্তু আপনারা পাবেন। তো অতএব আজকে আমরা আলোচনা করলাম মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতির অবস্থান, পরবর্তী ভিডিও আসবেন মেষ লগ্ন সাপেক্ষে শনির অবস্থান সম্পর্কে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।